হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? আমার অনেক লেট হয়ে গেল বলো আজকে, তাও কাজ করে সারতে পারিনি। এখন বাজে 1:30। সবাইকে গুড আফটারনুন। আমি এখন করছি রান্না। একবার রান্না হয়েছে সকালে, আবার হচ্ছে, কেন রান্না কোনো রকম হয়েছে, এখন ফুল ফাইনাল রান্না হচ্ছে, বুঝেছো? এখন মাছ ভাজা চলছে। তো দেরি হয়ে গেছে আজকে। আমি আজকে একটু ব্যাংকে গেছিলাম গোষ্ঠীর জন্য আমাদের। তো জানো তো প্রত্যেক মাসেই যেতে হয়, তো আজকে গোষ্ঠীর জন্য একটু ব্যাংকে গেছিলাম। এত ভিড় ছিল ব্যাংকে যে লেট হয়ে গেছে, 12:30টায় এসেছি। আমি জানি এসে কাজগুলো করব, ফাঁকা থাকে ওই টাইমটা। তো আজকে ওই টাইমটা ভিড় ছিল, ফাঁকা ছিল না, তার জন্য মানে লেট হয়ে গেছে। এসেই ফটাফট রান্না বসিয়ে দিয়েছি। রান্না হবে, তারপরে স্নান করব। কোনো কাজ হয়নি আজকে, জানো কি মানে তাড়াহুড়ো লেগে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে দোকানে যায়নি, আর তাড়াতাড়ি চলে আসবে খাওয়ার জন্য, চলেও এসছে, আমাকে ফোন করলো। তো এই হচ্ছে ব্যাপার। আমি মাছ ভাজা করছি। মাছ ভাজা হলেই উচ্ছেটা ভাজবো। আজকের মেনু উচ্ছে ভাজা, আলু দিয়ে, উচ্ছে দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি করবো, তাহলে হয়ে যায়। আবার ভাতও বসাতে হবে, অল্প ভাত করেছি, বুঝেছো? কাজের শেষ নেই গো, কাজের শেষ নেই। কাজ করতে পারলে কাজের সারাদিন কাজ করতে হয়, কাজ সারাদিন খেতে হবে না। আজকে তো আমার কি হবে, কখন থেকে সবজি কাটলাম, তারপরে ইয়েগুলো কাটলাম, সব কেটে গুছাতেই 1:30টা বেজে গেল। খাবো কখন, স্নান করবো কখন, আর খাবো কখন? ওই জন্য সকালবেলা রান্নাটা হয়ে গেলে ভালো হয় বলো, ফাটাফাটি হয়। সকালে রান্নার ঝামেলাটা না থাক করে নিলে না, তারপরে কোনো ঝামেলা করতে হয় না। এদিকে ভাত বসিয়ে দেবো, অর্ধেক তরকারিটা উচ্ছেটা ভাজা হয়ে যাবে। উচ্ছে ভাজা হয়ে গেলে একদিকে ভাত বসিয়ে দেবো। চলে আসছে তোমাদের দাদা ভাই, এখনই গেট খুলতে হবে। চলো গেটটা খুলে দিয়েছি। এই দেখো, হ্যাঁ বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। সবাইকে গুড ইভিনিং। আর আজকে সকাল থেকে তো প্রচুর চাপে ছিলাম, তারপর আবার সকালে হয়নি রান্না। বাড়িতে এসে আবার রান্না করেছি, সেই রান্না করে খেতে খেতে বেজে গেছে 4টে। তোমাদের দাদা ভাই চলে গেছে আবার দোকান। সারাদিন মানে একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি আজকে তোমাদের দাদা ভাই, তো দোকানে চলে গেছে। আমি তা করতে করতে মানে একটু রেডি হলাম, জামা কাপড় ঘরে নিলাম, বাসন ধুয়েছিলাম সেগুলো ঘরে নিলাম। তা রেডি হয়ে আজকে ভিডিও সকালবেলা করতে পারিনি, সেগুলো করলাম। হ্যাঁ, তো আমার যেটা ডিউটি সেটা তো আমাকে করতেই হবে। তো ভালোবেসে করতে হবে সব কাজ, বুঝেছো? একবারে ওই তাড়াহুড়োর মধ্যে একটুখানি চা করেছিলাম। ছেলে বললো, মা আমি এখন খাবো না, একটু পরে খাবো, তার জন্য চাটা আমি রেখে দিয়েছি, আমিও খাইনি। সেই চাটা এখন আমি গরম করবো। দেখো, ঢেকে সুন্দর করে প্যাক করে রেখেছি, এখন এটা গরম করব। মা বেটায় খাবো, খেয়ে আমার মতো আমি তোমাদের সঙ্গে একটু গল্প করব। আজকে স্পেশাল একটু গল্প করব, তার জন্য হচ্ছে আজকে তোমাদের একটা জিনিস দেখানোর আছে, বুঝেছো? অনেকদিন থেকে আমি দেখে রেখেছি, পছন্দ করে রেখেছি, দেখে রাখছি, পছন্দ করে রাখছি। অর্ডার আর দেওয়া হয়নি, অর্ডার দিয়েও দিয়েছিলাম। পছন্দ করতে করতে একদিন টুক করে টাচ করে দিয়েছিলাম, অর্ডার হয়ে গেছে, বাড়িতেও আজকে চলে এসেছে। সেটা এখনো খুলিনি, তোমাদের সামনে খুলবো বলে, তোমাদের সামনে ওটা ওপেন করব, তার জন্য এখনো ওটাকে ধরিনি। ছেলে বলছে, মা এটা খুলে দেখি। বললাম না, খুলবি না, আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো বলে আমি কাউকে টাচিং করতে দিইনি। তোমাদের দাদাভাই বলছিল তাহলে দেখি জিনিসগুলো কেমন এসেছে। বললাম না, আগে তোমাদের শেয়ার করব, আগে তোমাদের দেখাবো, তোমাদের সামনে আমি ওপেন করব, তারপরে তোমরা সবাই দেখবে। খারাপ বলেছি বলো, এটাই বলেছি। তো চলো আমি চাটা গরম করি, গরম করে ঘরে যাই, অনেক গল্প করব, তাই না?
তারপরে তোমাদের তো দেখানোই হয়নি, আজকে তোমাদের দাদা ভাই কত বাজার এনেছে। আজই সবজির বাজার আনেনি, আগের দিন সবজির বাজার এনেছে, আজই ফলের বাজার করেছে, বুঝেছ। আজই বললাম না এক জায়গায় গেছিল, সেখান থেকে ফলের বাজার করে এনেছে। তোমাদের তো শেয়ার করিনি, সেটা অবশ্যই শেয়ার করবো, বলো তোমাদেরকে শেয়ার করবো না? তা তো বললে হবে না, বলো। বুঝেছ, করতেই হবে। চাটা গরম হয়ে গেছে, নিয়ে যাবো ঘরে, ছেলে খাবে। আজকে চা স্পেশাল, মানে গোলমরিচ দিয়েছি, আদা দিয়েছি, আদা গোলমরিচ দিয়ে চা বানিয়েছি। এটা খেলে গিয়ে বলো তো, যদি ঠান্ডা লাগে, গলায় যদি কোনো ফুসফুস ভাব থাকে না, ওটা কেটে যায়। সেই চাটাই করেছি। ছেলেও ফুসফুস ফুসফুস করে কাশি হচ্ছে ওর গলা, আমাকে বেশি করে দিতে হবে। চা হয়ে গেছে। এই চা খাওয়াটা কিন্তু ক্ষতি না, এটা লাল চা, এটা হচ্ছে ওষুধের মতো কাজ করবে, গলা ফুসফুস করলে কমে যাবে। গোলমরিচ আর আদা চা। চলো আসো, আমি ঘরে নিয়ে যাই, গরম লাগছে, গরম গরম। বিস্কিট শেষ হয়ে গেছে, খেয়ে শেষ করে ফেলেছি। চলো, দাঁড়াও, তোমাদের দাদাভাই কি এনেছে আজকে দেখাবো তোমাদেরকে, চলো দেখাই। এটা আঙুর এনেছে, ঠিক আছে, আর ঠান্ডাটা দুপুরে এনেছে, এইটুকু খেয়ে শেষ করে দিয়েছি আমরা, আমি আর ছেলে। এই যে লেবু, আর এটা কি বলো তো, খেজুর, বুঝেছ, এটা হচ্ছে খেজুর, দেখেছ। এই যে এগুলোর বাজার আজকে এনেছে, বললাম না আজকে ফলের বাজার করেছে তোমাদের দাদাভাই, কালকে সবজির বাজার করেছিল, আজকে ফলের বাজার করেছে। তো এটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, ও রাতে যখন আসবে খাওয়া দাওয়ার পরে তখন দেব, বুঝলে। ঝুড়িতে রাখলে ভালো হয়, ঝুড়িগুলো কিনতে হবে, ফ্রিজের যে ফল রাখা করি বাবা। দেখেছো, আর এই যে আমাদের চা। চলো চা খেয়ে নিই, তারপরে বসে গল্প করবো, হ্যাঁ চলো। হ্যালো বন্ধুরা, আমি বললাম না আমি চা খেয়েই আসছি, চা খেয়েই ফাইনালি চলে এসেছি। আর কি কি এসেছে সেইটা তোমাদের দেখাবো। মেসোতে অর্ডার দিয়েছিলাম, দেখি, মেসোতে অর্ডার দিয়েছিলাম, এর আগে আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু জিনিস খুব সুন্দর এসেছে। এইটা এখনো ওপেন করিনি, এখন ওপেন করছি, দেখি কেমন এসছে। ভালো এসছে, যেরকম দিয়েছিলাম সেরকমই এসছে। 3টে কালার দিয়েছিলাম, ব্ল্যাক, আর এটা কি কালার বুঝতে পারছি না, গ্রিনও না। এবার এটা কি কালার রে, এটা ডিপ গ্রিন, ডিপ গ্রিনটা না, এটা রেড,
তো তো জানোই। দেখি কোনটা খুলে দেখি, হ্যাঁ সবগুলো। গেঞ্জি কাপড়ের আছে, গেঞ্জি তো নয়, লিওন কাপড়গুলো। এই দেখো, ও পরে দেখতে হবে। এমনিতে তো আমি রোগা হয়ে গেছি, এটা হবে কি আমার? হবে তো মনে হচ্ছে। এক্সেল দিয়েছিলাম, হ্যাঁ এক্সেলই এসছে, পরে দেখবো। এই ব্লাউজগুলো অর্ডার দিয়েছিলাম গেঞ্জি কাপড়ের মধ্যে। ব্যাস, হাতে তো হয়ে যাচ্ছে, হাতে হয়ে গেলে হয়। গেঞ্জি কাপড় না হয়ে যাবে, নরম কত সফট, হেভি। একই, দেখি এটার সাইজ ছোট, একই তো, সাইজ তো একই হবে। এটা মনে হচ্ছে আলাদা লাগছে, আর ওটা আলাদা লাগছে, মানে কাপড়ের ওপরে সব না, এটা মোটা মোটা কাপড় লাগছে। এক্স, এটা দিয়েছে ডবল এক্সেল, আর ওটা এক্সেল, মানে দুটোর একটা বড় একটা ছোট। বেশ, দুটো তো গেল। ব্ল্যাকটা দেখি, ব্ল্যাকটার কন্ডিশনটা কি। ব্ল্যাক, রেড, ডিপ গ্রিন, দুটো এইগুলো কিন্তু ঠিক না। এটা হচ্ছে ব্ল্যাক, রনো রনো। তো মোটামুটি ভালো এসছে। এই রেড কাপড়টা, রেড কালারের কাপড়টা মনে হচ্ছে বেশি সফট লাগছে, বেশি ভালো লাগছে, কিন্তু এইটা অতটা মনে হচ্ছে না। এই, হ্যাঁ এইটাও ঠিক আছে, এইটার কাপড়টা যেন কেমন একটু হয়েছে। তো পরে তো দেখতেই হয় হবে নাকি, নাহলে তো আবার রিটার্ন দিতে হবে না। পরে দেখি, হ্যাঁ দাঁড়াও পরে আসি, 1 সেকেন্ড। এই দেখো, ব্লাউজটা পরে নিয়েছি, কেমন লাগছে গো? দেখেছো? সত্যি ভালো। আর দেখো, দেখেছো পুরো একদম নর্মাল। নর্মাল জিনিসটা আমার বেশি বেটার লাগে। তো সত্যি খুব ভালো হয়েছে, সত্যি অনেক অনেক ভালো। গলাটাও খুব সুন্দর, আর পরেও সেই আরাম। ও, যেরকম খুশি আমি ব্লাউজটা পরতে পারি। সত্যি খুব ভালো লাগছে, ও দারুণ হয়েছে ব্লাউজটা, পুরো একদম ফিটিংস। রোগা হয়ে গেছি, ব্লাউজটা দেখে না মানে মনে হচ্ছিল যে হবে না হবে না, কিন্তু গেঞ্জি তো হয়ে গেছে ফাটাফাটি। ভালো লাগছে, হাতের কাজটা একটু নেট নেট আছে। তাহলে সবগুলোই হবে। যাক, ফাইনালি ব্লাউজটা হয়েছে। গোল গলা পুরো, গেঞ্জি কাপড়ের পুরো গোল গলা। আর পুরো পেছনটা দেখো, দেখেছো পেছনটা? পেছনের কাটিংটাও ভালো লাগছে না, দেখো এই পর্যন্ত আছে, এই পর্যন্ত। যাক, মনের মতন হয়েছে তাহলে। দেখো, সবগুলোই হবে, ব্ল্যাকটাও হবে, চিন্তা নেই। ব্ল্যাকটাকে পরে আসবো না, থাক, যখন ভিডিওগুলো করব পরে পরে, তখন তোমরা দেখতেই পাবে। শুরু হবে কালকের থেকে ভিডিও করা এই ব্লাউজগুলো। সত্যি কথা বলতে, ব্লাউজ আছে, কিন্তু মন পছন্দ নেই হ্যাঁ মেরা। পরে যে একটা আরাম, এই ব্লাউজটা পরে সত্যি খুব আরাম পাচ্ছি। এই ব্লাউজটা সত্যি খুব সুন্দর, কোনো কিছু মানে হেভি হেভি হেভি। যেখানে খুশি তুমি সেখানে এই ব্লাউজগুলো পরে যেতে পারবে না। গায়ে মনে হচ্ছে না যে কিছু পরেছি আমি, মনে হচ্ছে না যে ব্লাউজ পরেছি, মোলামি লাগছে না, মালুম হচ্ছে না, মানে এত সুন্দর লাগছে ব্লাউজটা। সত্যি দেখো,
ভালো লাগছে। যাই হোক, পছন্দ হয়েছে। জিনিসগুলো তো ভালো, পরে তো আরাম পাবো, ওই জন্যই তো অনলাইনে অর্ডার দিই আমি। ভালো আছে, একটু দামি হলেও ভালো, তাই না? ব্ল্যাক কালারটাও খারাপ না, ব্ল্যাক কালারটা, একটা হোয়াইট কালার নিতে হবে। ব্লাউজ এগুলোর মধ্যে হোয়াইট কালার নিতে হবে, যেই কদিন পরবো পরবো, নাকি বলো? বোতাম লাগানো, হুক লাগানোর কোনো ঝামেলা নেই, কিচ্ছু না। এই যে ব্লাউজ, হুক লাগাও, ফিতে বাঁধো, ঠিক আছে, ঝামেলা। এই যে ব্লাউজগুলো সুতির, কিন্তু এটা গেঞ্জি কাপড়ের আর এগুলো সুতির, তাও তো একটা ঝামেলা, হুকগুলো লাগাতে হয়। ব্লাউজগুলো বেশ ভালো লাগছে। শাড়ি যখন পরি, যে পিঠ কাটা আছে, সরু পিঠে, সরু পিঠ। যাই হোক, ভালো লেগেছে, মনে হচ্ছে না আমার গায়ে কিছু আছে, মানে সত্যি খুব সুন্দর, নরম, অনেক নরম। রেড কালারটা পরলাম, রেড কালার আরও আছে আমার ব্লাউজ, এইগুলো পরবো, এগুলো কালকে ধুয়ে দেবো, একটু ধুয়ে তারপরে পরবো, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, চলো, তোমাদের যেটা দেখানোর ইচ্ছা ছিল আমার, সেটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। সত্যি কথা বলতে, যখন এসেছে পার্সেলটা তখন আমি খুলিনি, জাস্ট রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই বলেছে আমি দেখবো, আছি পরে দেখবে, আমি আগে দেখাবো আমার ফ্রেন্ডদেরকে, ওদের কাছে ওপেন না করা পর্যন্ত আমি তোমাদের দেখাবো না। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন বাজে কটা, কটা বাজে রে বাবা? ঘড়ির কাঁটা এখন কটা বাজবে, 8:10-15 নাকি, 8:07, ঠিক আছে, 8:07 বাজে। আমার আজ সবজি রান্না নেই, শুধু রুটি করব, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, চলো, আজকের মতো গল্প আমার এখানেই শেষ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে, হ্যাঁ, চলো, বাই, টাটা, গুড নাইট।